বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন ও পরবর্তী সময়কে কেন্দ্র করে রূপগঞ্জ বিএনপিকে জাগিয়ে রেখেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। বিএনপির তৃণমূল থেকে শুরু করে প্রতিটি অঙ্গ সংগঠনের নেতাকর্মীদেরকে তিনি সরব করে তুলেছেন। সেই সাথে সাম্প্রতিক সময়ে সুযোগ সন্ধানী চক্রের লুটপাট ও চাঁদাবাজিকেও তিনি প্রতিরোধ করছেন। সব মিলিয়ে রূপগঞ্জবাসীর জন্য তিনি অনন্য ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। দিন যাওয়ার সাথে নারায়ণগঞ্জ জেলা বিএনপির রাজনীতিতে নিজেকে একজন শক্তিশালী নেতা হিসেবে পরিণত করে তুলেছেন এই মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। মূলদল বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনগুলোতেও তার প্রভাব পরিলক্ষিত হচ্ছে। একই সাথে সরকার পতনের আন্দোলন থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত তিনি বিএনপি নেতাকর্মীদের নিয়ে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন। এরই মধ্যে গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে দীর্ঘ বছর ধরে ক্ষমতা দখল করে রাখা আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। আর এই পতনের পরপরই বিএনপির নাম ভাঙিয়ে একটি চাঁদাবাজ চক্র সক্রিয় হয়ে ওঠে, যা বিএনপির সুনাম নষ্ট করছিল। এ নিয়ে কেন্দ্রীয় বিএনপি থেকে কঠোর নির্দেশনা আসে। কেন্দ্রীয় নির্দেশনা আসার সাথে সাথেই মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু তার অনুসারীদের নিয়ে সক্রিয় হয়ে ওঠেন। সেই সাথে চাঁদাবাজদেরকে প্রতিরোধ করার জন্য কাজ করে যান, যার ধারাবাহিকতায় রূপগঞ্জে সন্ত্রাস, মাদক, লুটপাট ও নৈরাজ্যের ও দখলদারদের বিরুদ্ধে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত 7 সেপ্টেম্বর রূপসী বালুর মাঠে বিএনপির উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। তারাবো পৌর বিএনপির সভাপতি তাশিক হক উসমানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাসির উদ্দিন বাচ্চু, জেলা ছাত্র দলের সভাপতি নাহিদ হাসান, সাধারণ সম্পাদক জুবায়ের রহমান জিকু ও আরিফ হাসান আরব সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এর আগে 2024 সালের 7 জানুয়ারির নির্বাচন পরবর্তী সময়ে কারাবন্দী নেতাকর্মীদের মুক্তি, তাদের পরিবারের দেখাশোনা ও দলকে সুসংগঠিত করতে কাজ করেন মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। সেই সাথে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু হলে নারায়ণগঞ্জে শিক্ষার্থীদের পাশে থেকে বিভিন্ন সাহায্য সহযোগিতা করে যান তিনি। নারায়ণগঞ্জে দীপুর নির্দেশে রূপগঞ্জ ও আশেপাশের এলাকার আন্দোলন সংগঠিত করতে কাজ করে ছাত্রদল। একই সাথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, ঢাকা-সিলেট মহাসড়ক, সাইনবোর্ড চিটাগাং রোডে তার নেতাকর্মীদের সরব অবস্থান থাকে। শহরের চাষারায় ছাত্র জনতার আন্দোলনে নেতাকর্মীদের সবসময় ছাত্রদের পাশে অবস্থান করান দীপু। তিনি নিজেও ছাত্রদের সাথে নেমে মিছিল করেন। স্থানীয় সূত্র বলছে, তরুণ ও উদ্যমী নেতা মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু নাম হলেও রূপগঞ্জের কৃষক, দিনমজুর, শ্রমিক, পেশাজীবী, ব্যবসায়ী, সামাজিক ও রাজনৈতিক নেতাকর্মী সহ প্রায় সকলেই তাকে সম্পূর্ণ নামের চেয়ে দীপু ভূঁইয়া নামে ডাকতেও বলতে ভালোবাসেন। দীপু ভূঁইয়াও খুব সহজে সাধারণ মানুষকে কাছে টেনে নেন। রূপগঞ্জে অবস্থানকালে মানুষের ভিড় থাকতে দেখা যায় তার আশেপাশে। এছাড়াও বিএনপির রাজনৈতিক প্রবীণ ও নবীন নেতাকর্মীদের অসুস্থতা, সমস্যা ও কারাবন্দী হলেও ছুটে যাওয়ার ফলে তাদের কাছে আত্মীয় হয়ে উঠেছেন তিনি। আর তরুণ সমাজের কাছে তিনি হলেন আইকন। দীপু ভূঁইয়া ছাত্রজীবন থেকেই রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করেন, তবে কখনো কোনো পদপদবি ছিল না। এলাকায় মানুষের সমস্যা ও সেবায় সর্বদা কাজ করে যেতেন তিনি। রাজনৈতিক কর্মকাণ্ডে ও মানুষের ভালোবাসায় দলীয়ভাবে বেগম খালেদা জিয়ার নির্দেশে 2007 সালে বিএনপির সহযোগী সংগঠন যুবদল কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদকের দায়িত্ব পান তিনি। বর্তমানে বিএনপির কেন্দ্রীয় কমিটির কার্যকারী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু।